বাউল গান তো মানিকগঞ্জে খুব হয়। বাউলের জন্মই তো আপনাদের এই থানায়। নোংরা যে মেয়ে কণ্ঠ বিক্রি করে আর যে শরীর বিক্রি করে, দুইটার পয়সাতে কোনো পার্থক্য বলেছেন রাহমাত আল্লিল আলামিন। এই জন্য আমরা দুইটা থেকে ফিরে থাকবো। যারা রাতের বেলায় কোনো মেয়ে অথবা কোনো গায়ক গায়িকার গান শুনে ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জানাজা দিও না। দ্বিতীয় বলছেন এদের চেহারা শূকর আর বাঁদরের চেহারা হয়ে যেতে পারে। রাতের বেলায় ঘুমাতে হবে কার নাম নিয়ে? আল্লাহর নাম। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। বালুর চর কোথায়? বালু কোথায়? চর খায়ের কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের বিশেষ বক্তা হাফেজ কারি সিদ্দিকুর রহমান। এত চিল্লাইছে সিদ্দিক, কোথায় গেছে? আরো কম চিল্লাইবা। সুন্দর কথা বলেছে। সূরা আল ইমরানের ১৮৯ নম্বর আয়াত থেকে কথা বলেছে সে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি শুধু আয়াতটা শুনেছি আর ঘ ঘ শুনেছি, আর কিছু শুনিনি। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ জিকির করতে পারি সবসময়, আল্লাহ তৌফিক দান করেন। কথা বলেছেন মুফতি রুহুল আমিন সাহেব, শিক্ষক আশরাফিয়া জামিউল উলুম মাদ্রাসা। ওই যে মুফতি সাহেব, জি মুফতি মশিউর রহমান জামানি। তুমি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, অতিরিক্ত সচিব জনপ্রশাসন, ঢাকা ভার্সিটির ছাত্র। আপনি ঢাকা ভার্সিটির ছাত্র? কোন ইয়ার? 74। মাশাআল্লাহ। সাবজেক্ট হলো আপনার, সাবজেক্ট কি ছিল? ফিন্যান্স। আমি আপনার সোশ্যাল সায়েন্সেরই মানুষ, আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষ। গোলাম হলো আমরা আল্লাহর গোলাম। কোনো মানুষের গোলাম মানুষ হতে পারে না। এর নামটা সংশোধন দরকার। একজন সাহাবী পাবেন না গোলাম মোস্তফা, নান। আমাদের দেশে এসে এই সমস্ত অতিরিক্ত মহাব্বত, যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই, না এখন মোস্তফা পরিচয় দিবেন, শেষ। রাসূলকে প্রথম পরিচয় আল্লাহ দিয়েছেন গোলাম। প্রথম পরিচয় কি? গোলাম। সূরা বাকারার 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করেছি, যে গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কার চ্যালেঞ্জ? আল্লাহর চ্যালেঞ্জ। তোমাদের সব সাক্ষীদেরকে ডাকো, কল অল অফ ইউর উইটনেসেস, যত সাক্ষী আছে সবাইকে ডাকো। ইফ ইউ আর ট্রাস্টওয়ার্দি অন ইউর সেইং, যদি তোমরা সত্যবাদী হও। কে বলছেন? আল্লাহ বলছেন। অনেক বিনয়ী কথার মধ্যে আমি বিনয় পেয়েছি। আল্লাহ আমাদের মোস্তফা ভাইকে কবুল করুন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। জনপ্রশাসন মানে বুঝেন তো, ডিসি এসপি সব এদের হাতে নিয়োগ হতো। ডিসি এসপি টিওনো সব কাদের হাতে? এদের হাতে। মুহূর্তের মধ্যে কাউকে ওএসডি করে দেওয়ার ক্ষমতা এই মানুষটা ছিল। তবে আমি দোয়া করি আল্লাহ যেন তার দায়িত্ব দিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। যার আন্ডারে যত লোক, তার ভয় তত বেশি। এমপি হওয়ার জন্য লাফালাফি করো, হিসাব দিতে দিতে চামড়া থাকবে না শরীরে। এক একটা মন্ত্রী হিসাব দিতে দিতে জান থাকবে না একটারও। যদি আখেরাতের কথা মাথায় থাকতো, জীবনেও এটার জন্য আকাঙ্ক্ষী হতো না। ওমর ফারুককে যখন দায়িত্ব দেয়া হলো, 2 দিন শুধু কেঁদেছেন তিনি, আমি নেব না দায়িত্ব। তিনি 2 দিন কেঁদেছেন, নেব না দায়িত্ব। লোকেরা বলেছে আমরা সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনার দায়িত্বটা নিতেই হবে, আমরা আপনাকে সহযোগিতা করব। যেই রাত থেকে খলিফা হলেন, রাতের ঘুম হারাম।
সবাই আসার পরে ঘুমাতো, আর তিনি রাস্তায় রাস্তায় হাঁটতেন আর কাঁদতেন, আর বলতেন ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকেই জবাবদিহি করতে হবে। কি কঠিন জিম্মাদারি! আল্লাহ যেন আমাদের লোক যারা এগুলো দায়িত্ব নিতে চাচ্ছে এদেরকে আখিরাতের চিন্তা করার তৌফিক দান করে। জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, প্রকৌশলী, বুয়েটের ছাত্র বোধহয়, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের শফিক সাহেবকে আল্লাহ কবুল করুক। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আলমাস মিয়া, জনাব আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুক। এত অতিথির নাম, এখন অতিথি খুব বেশি দিতে হয়। এটা আওয়ামী লীগের সময় অতিথি বেশি দিতে হইতো, কার নাম না দিলে মাহফিল বন্ধ হয়ে যায় কে জানে। এখনো সেই নসল চলছে। জনাব আব্দুল মান্নান, আবুল বাশার, দেলোয়ার হোসেন দুদু, শফিকুল ইসলাম সান্দু, শামসুল হক খোকা, আব্দুর রাজ্জাক, আর নিচে দিয়েছেন অনেকগুলো, এতগুলো পড়া সম্ভব না, এত দলিল দিবা না, লিফলেটগুলোর দলিল হয়। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করে দেন, তার অসুস্থতা দিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমিন। সবাই বলেন, আপনার গুনাহ মাফ হবে, আপনার অসুস্থতা মাফ হবে, জোরে বলেন আমিন। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। জনাব মোহাম্মদ শিপলু আহমেদ, সাধারণ সম্পাদক, বালুচর কেন্দ্র, আসছে শিপলু সাহেব, খয়ের। আর আপনারা যারা এসেছেন অত্যন্ত গুণী মানুষেরা, এখানে হাফেজ মোহাম্মদ দেলাওয়ার হোসেন আছেন, সাধারণ সম্পাদক, সম্পাদনায় মাওলানা কাজী মোহাম্মদ ইসহাক। আরও যারা এসেছেন অনেক দামি মানুষেরা, অনেক ওলামা হযরত বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। পৃথিবীতে প্রথম ঘর কে বানিয়েছেন বলেন, আরো জোরে বলেন, কি ছিল সেটা? বাইতুল্লাহ কোন ঘর? সূরা আল ইমরান 95 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে সেখানে, মসজিদে গেলেই হেদায়েত পাবে। তবে কারা পাবে? সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কবর পূজারি, মাজার পূজারি মসজিদ কমিটিতে থাকবে না। কারাইন তাবিজ কবজের ব্যবসা যারা করেন থাকবেন না এখানে। তাবিজ দেখলাম, ছোট বাচ্চার গলায় তাবিজ, কি এক রসম শুরু হয়েছে, সাধারণ জ্ঞানটা পর্যন্ত নাই। মক্কা মদিনাতে গেলে পুলিশে কোন দিকে তাকায় বলেন তো? তাবিজ আসেনি, এই যে মুরব্বি জানে কি আসেনি কেন? ওরা বোধহয় তাবিজ চিনে না। আমাদের দেশের হুজুররা মনে করে এটা লিখে দিলে সোয়াব, ব্যবসাও করে, কিছু পয়সা পায়, অথচ এটা নিষেধ। রাসূল বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেগুলো ঝুলায় সে শিরক করে। যেটা ঝুলায় উক্কিলাইলেই তাকে তার উপর নির্ভর করে দেওয়া হয়, তার শরীর ভালো হয় না। তাবিজে যদি ভালো হতো, আপনাদের বড় বড় নেতারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় কেন? কেন যায় ইংল্যান্ডে? ওরা তো তাবিজ চিনেই না, ঠিক না ঠিক? ফু দিতে হবে কোরআন দিয়ে, ভালো করে দিবেন কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একটা জায়গায় গেলেন, রাসূল তাকে জিহাদের জন্য পাঠিয়েছেন কিছু সাহাবীকে নিয়ে, বুখারীর হাদিস। হঠাৎ করে একটা লোক আসলো, এসে বলল, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার
দিস পারসন, আমাদের এই লোকটা অসুস্থ হয়েছে, সাপে কামড় দিয়েছে, কেউ কি আছো ঝাড়ফুঁক জানো? আমাদের এই লোকটাকে ঝাড়ফুঁক দাও। আবু সাইদ খুদরি হাত তুললেন, আই ক্যান ডু দিস, কাম অন, লেটস সি ইউর পেশেন্ট, তোমাদের রুগীকে দেখি আসো। তিনি যেখানে সাপ কামড় দিয়েছে ওখানে এই আঙ্গুল রাখলেন, দেখে পড়লেন আলহামদুলিল্লাহ রব্বিল, সূরা ফাতিহা পড়লেন। কয় আয়াত সূরা ফাতিহা? জোরে বলেন। কোরআন শরীফের সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? সব নবী, বিশেষ করে বিশ্ব নবী রাহমাতাল লিল, কোন সূরা দিয়ে ফু দিতেন? অন্য নবীর পক্ষে সূরা পাওয়া কপালে জোটে নেই। 3টা সূরা কোন নবী পান নেই, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা আর কোন নবী পান নেই, সূরা ইখলাস আর কোন নবী পান নেই, আয়াতুল কুরসি আর কোন নবী পান নেই, কিন্তু সব নবীরা পেয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই ফু শেষ, রোগী লাফ দিয়ে উঠেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে দুধ খাওয়াও। কি খাওয়াও? দুধ। তারপরে বললেন 30টা ছাগল দিবা। কয়টা? কয়টা? 30টা ছাগল দিবা। শুকনা ছাগল না। কথা বলছেন তো? যে কথা বলবো স্টেজ থেকে নামায় দিবেন। সাধারণ কার্টিসি বুঝে না। কয়টা ছাগল? একটা ছোট্ট ছাগলের দাম কত বলেন তো? 5,000। 5,000 টাকা ছাগল, ভালো ছাগল পাওয়া যাবে? তাজা মরুভূমির ছাগল কিন্তু অনেক দাম হয়, 20,000 30,000। আবার পাহাড়ি ছাগলের দাম 1 লাখের উপরে হয়, যেগুলো পাহাড় বায়। এই 30টা ছাগল নিলেন আর দুধ খাইলেন কয়েক কেজি, কয়েকজন মিলে। এখন বলেন তো, আমরা যে আমাদের ভাইয়েরা যে তাবিজ লেখে কত টাকা পায়? কত? আরে কন না। 100। ম্যাক্সিমাম কত? তাও বাকি, ঠিক না ঠিক? বাকির নাম ফাঁকি। 30টা ছাগল মিনিমাম যদি 3,000 করে ধরি, কত হাজার? 90,000 হয়ে গেল। ছাগল নিয়ে রওনা হলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা ধরবো না। এই দুই যুবক, উঠলা কেন? এই ছেলে, হাঁটো কেন? বলছে রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হেসে দিলেন, আবু সাইদ, তোমাকে কে বলেছে কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, আবু সাইদ, তুমিও খাও, আমারেও। ফু দিয়ে 10 লাখ নেন, হালাল। 20 লাখ নেন, হালাল। আপনি যদি কনফিডেন্স থাকে আপনার ফু এর উপর, কি দিয়ে দিচ্ছেন ফু? কি দিয়ে? কোরআন দিয়ে ফু দিচ্ছেন। কারণ আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে সুস্থ করে দিবেন কে? আর এটাকে মুমিনদের জন্য রহমত করেছি। যত পড়বেন মোবাইলে চোখ আপনার গরম হবে না, চোখের কোনো অর্গান নষ্ট হবে না, হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। কোরআন যতই পড়বেন তত শরীর ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। সেজন্য কোরআন যারা পড়ে তাদের শরীরটাকে সব সময় চাঙ্গা রাখেন কে? আল্লাহ। আর যারা কোরআন পড়ে না তাদেরকে অসুস্থ করে রাখেন কে? রহমত থেকে তারা অনেক দূরে। আপনি দেখবেন 70 80 90 বছরের বুড়া ঠিক মতো মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, আজান দিচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে সব সময় কোরআন পড়া হয়। এই জন্য মসজিদে গেলে কি আসে? ঘুম আসে। কি আসে? ঘুম। মানুষের জীবনে সবচেয়ে রহমত কি? ঘুম। রহমত কি? ঘুম। আর আমরা ঘুমের জন্য কত ট্যাবলেট খাই। ট্যাবলেট খায়েন না, মসজিদে যান, ওখানে 24 ঘন্টা তেলাওয়াত হয়, ঢুকলেই ঘুম চলে আসে। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, কোন মুশরিকের জন্য শোভনীয় নয় আল্লাহর মসজিদ আবাদ করা। এই জন্য ভারতের মুশরিকেরা মসজিদ বন্ধ করে দিচ্ছে, মসজিদের ভিতরে নামাজ অবস্থায় মুসল্লিদেরকে লাথি মারছে, ঠিক না ঠিক? গরু ঢুকিয়ে দিয়েছে মুসল্লিদের ভিতরে জুমার দিন। কি ঢুকেছে? গরু। গরু যারা ঢুকিয়েছে ওদেরকে তাড়া করে নিয়ে এসেছে, যারা ঢুকিয়েছে ধুতি পরা ওদেরকে গরু নিয়ে তাড়া করে ছুটছে, মুসল্লিদের কোনো ক্ষতি করে নেই, ওদেরকে তাড়া করে। ইন্টারনেটে পাবেন ছবিটা। ওদেরকে গুতায়া ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওনার খুতবার সামনে এসে গরু দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন গরু ওনার শূন্য, উনি কোনো হুকুম দেয় কিনা, গরু অপেক্ষায় আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। তিনি খুতবা শুরু করলেন, গরু আস্তে করে বেরিয়ে মসজিদের সামনে বসে আছে। আর ওই যে যেগুলো ঢুকিয়েছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা, এগুলো একটাও আশেপাশে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘর। আর রাসূলের ঘর কোনটা? এটা আমরা বানাইছি। মাদ্রাসার ইংরেজি কি বলেন তো? মাদ্রাসার ইংরেজি কি? স্কুল। স্কুলের আরবি কি? মাদ্রাসা, যেখানে দর্স হয়। আসলে মসজিদ দুইটাই আল্লাহর ঘর, রাসূলের ঘর। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল মদিনায় গিয়ে প্রথম কি বানিয়েছে? মসজিদ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে এসে প্রথম কি বানিয়েছেন? ইসমাইলের ঘর বানান নাই, তিনি বানিয়েছেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম করলেন। ওই যে কাবা শরীফ নূহের প্লাবনে ডুবে গিয়েছিল, সেটার উপরে আবার ভিত্তি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ হলেন রাজমিস্ত্রি, ছেলে হলো যুগালি। ছেলে পাথর দিচ্ছে, বাপ এগুলো বসাচ্ছে। মাকামে ইব্রাহিমকে জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন, এই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করো। পাথর ওনার মনের সাথে রিলেট ছিল। ওই পাথর থেকে আজকাল অ্যাক্সিলারেটর, ওই পাথর থেকে আজকাল লিফট। তিনার মনের সাথে পাথর সংযোগ করে দেয়া হলো। তিনি যখন উপরে উঠতে চাইতেন, পাথরটা আস্তে করে উপরের দিকে উঠে যেত। তিনি যখন নিচে নামতে চাইতেন, পাথরটা নিচে নেমে যেত, সাইডে যেত। পাথরের উপরে তার পায়ের চিহ্ন এঁকে দিয়েছেন কে? এটা দুনিয়া থেকে দেয়া হয়নি, এটা দেয়া হয়েছে জান্নাত থেকে। এই পাথরে অন্য কারো পা রিসিভ করবে না, একজনের পা, তিনি হলেন আমাদের ইমাম। তিনি আমাদের কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, সারা পৃথিবীর তুমি ইমাম, আর সারা পৃথিবীর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য ইমামের সব কিছু আগে হয়। এই জন্য নামাজ শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, শেষে ওনার দোয়া। নামাজে তাকবীরে তাহরিমা বেদি রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। দেখেন আয়াতের সাথে মিল কেমন। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকতে। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া রাসূল প্রথম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও। কেন শিরকের বিরুদ্ধে আল্লাহ এত বেশি কথা বলেন? কারণ শিরক আছে যেখানে জান্নাত নাই। মানিকগঞ্জে শিরক আছে না নাই? পীর সাহেবকে সেজদা দেয়, এরকম কোন কারবার ঘটেনি এখানে? হ্যাঁ, তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। একমাত্র সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। কিছু লোক এসেছেন হিমস থেকে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি ওখানে তাদের বড় নেতাকে তারা সেজদা করে। They prostrate to their big leader. We want to prostrate you, Muhammad. আমরা আপনাকে সেজদা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এখন জীবিত, আমি এখন কি? কথা বলেন না কেন? যখন আমি মারা যাব, আমার কবরে কি তোমরা সেজদা দিবে নাকি? কোন কবরে কি তোমরা সেজদা দিবে নাকি? আল্লাহ ছাড়া এই কপাল কারো সাথে নত করা যায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ স্থাপন করেছেন,
তিনি যখন নিজের জন্য সেজদা হারাম করেছেন, দুনিয়ার কোন মানুষকে মানুষ সেজদা করবে? সেজদা একজনকে করতে হবে, তিনি কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ নিষেধ করেছেন, আমিন আয়াতিহি ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله الذي خلقهن وإياه تعبدون আল্লাহর নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। চাঁদ সূর্যকে সেজদা করো না। রাত দিন কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কিভাবে আসে কিভাবে যায় আমরা টেরই পাই না। ঠিকভাবে ঠিক কত শান্তভাবে রাত দিন চলে আসে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমার নিদর্শন। অতএব চাঁদ সূর্যকে সেজদা করো না, সেজদা করো কাকে? আল্লাহকে সেজদা করো। এই কপালের মধ্যে সব লেখা থাকবে কোথায় কোথায় আপনি কি করেছেন। সূরা আর-রাহমানের ভিতরে আল্লাহ সেই জবাব দিচ্ছেন, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ আর জিনকে প্রশ্ন করবে না কি কি অপরাধ তুমি করেছো। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যাবে। দুনিয়াতেও প্রশ্ন করে, আল্লাহও প্রশ্ন করেছেন, মিল হবে কি না? কথা কন না কেন? অথচ আল্লাহ বলেছেন ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সাথে মিলে এরকম কোনো কিছু পৃথিবীতে নাই। আল্লাহ প্রশ্ন করবেন না, কিভাবে বের করবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই ধরো কথা কইতেছে, এটাই হলো পোনাপালের নেচার। 20 মিনিটের বেশি এদের মনোযোগ থাকে না। এই জন্য আন্তর্জাতিক ক্লাস হলো বাচ্চাদের জন্য 25 মিনিট। কত মিনিট? আমাদের দেশে না 3টার সময় ঢুকায় 6টার সময় বাইর করে। কোনো নিয়ম নাই, সিস্টেম নাই। প্রাইমারি স্কুলের ক্লাস শুরু হয় কখন? কথা কন না কেন? কয়টায়? 9টায়। ছুটি হয় কখন? এক এক ক্লাস কতক্ষণ? হ্যাঁ, অস্বাস্থ্যকর, আনসাইন্টিফিক। এদের মনোযোগ থাকে না। এই যে এখানে দেখেন কতক্ষণ আমার দিকে চাইছে, এখন নিজেরটা শুরু করছে। এই যে আল্লাহর ওলিরা কতক্ষণ শুনে কতক্ষণ নিজেরটা চালায়। কেন বসে ফোন বন্ধ করে দেন? রাতে তো ফোন ধরা নিষেধ। এটা তো আপনারা বেশি বুঝবেন। 9টার পরে ফোন রিসিভ করবেন না, ক্ষতি। আজকে মানুষের হার্ট, লিভার, কিডনি শেষ হয়ে যাচ্ছে। কিসের কারণে? কিসের কারণে? এই ঘোড়ার ডিমের কারণে। এটাকে পড়ার জন্য রাখবেন। পৃথিবীর সব ডিভাইসগুলো এখানে এখন পড়বেন, বেশি পড়বেন। আর যখন কথা বলবেন লাউড স্পিকারে দূরের থেকে কথা বলবেন। এগুলো পরীক্ষিত। এখন কান চলে যাচ্ছে, হার্ট চলে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে, বাচ্চারা এমনি তাকাচ্ছে। ছোট ছোট বাচ্চারা হার্ট হসপিটালে গেলে দেখবেন 12, 13, 15, 17, 18, 19 বছরের বাচ্চা ভরপুর। কেন জানেন? সারাক্ষণ কি করে? এই যে মাহফিলে আনছেন, এতক্ষণ বাসায় থাকলে কি করতো? এই মার মার, হ্যাঁ, এই প্লেয়াররা বল সব। হাতের এই যে ফিঙ্গার প্রিন্ট, যেটা এটার সাথে লিভারের সম্পর্ক, হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক। এটা যখন সমান হয়ে যাবে আপনার লিভার কাজ করবে না, আপনার হার্ট কাজ করবে না। আর এটাকে পাঞ্চ করেন, লিভার সুন্দর থাকবে, হার্ট সুন্দর থাকবে। যত কোরআন পড়বেন তত এগুলোকে ভালো করে দিবেন কে? 100% পরীক্ষিত। সুইডেনের একজন ডাক্তার পরীক্ষা করলেন, তিনি পৃথিবীর বেস্ট কার্ডিয়াক। তিনি তার হসপিটালে 2টি সেকশন করলেন। একটিতে কোরআন শোনার ব্যবস্থা করলেন, আরেকটিতে নর্মাল রাখলেন। তিনি দেখলেন যেখানে কোরআন পড়া হয় ওখানের হার্টের রোগীগুলি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মুমিন, তোমরা আল্লাহর জিকির করবে। আসেন আসেন আসেন, কোনো সমস্যা নাই মোস্তফা সাহেব, আসেন। আপনার এখন যদি পাওয়ার থাকতো হয়তো আমারে ওএসডি করে দিতেন। আমি চিনি আপনাদেরকে, প্রোটোকল আলা। আছেন সবাইকে এখানে। হ্যাঁ, কত দেখছি ডিসি, এসপি, ওসি, এগুলো কত ধমক আমাদেরকে। এসপি বলছে আসতে পারবেন না। লাস্ট প্রোগ্রামে আসলাম আক্তার, ওই যে আপনাদের এই থানা, ওই যে আক্তার কোম্পানির মাঠে, কি নাম, ফুটনগর। আপনাদের এখানে এক নর্তকী ছিল না, অসভ্য, ওই শয়তান নিজে গেছে পুলিশ নিয়ে সেখানে। তা আমি বললাম, পুলিশ সাহেব আপনাদেরকে হজম করা 5 মিনিটের ব্যাপার, কিন্তু আমরা ইসলাম মানি, আমাদের চেয়ে ভদ্র কোনো জাতি নেই। ঠিকটা ঠিক? আমি যদি মুসল্লিদেরকে তাড়া করি এখন, কয়েক লক্ষ মুসল্লি তোদের মতো পুলিশকে গিলে ফেলবে এখন। কিন্তু আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক সেজদা করি। ঠিক না বেটি? আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। ইমামের আগে একজনও যাই না, এই লক্ষ লক্ষ মুসল্লি। ঠিক না বেটি? ইমাম যখন বলে আল্লাহু আকবার তখন আমরা উঠি, ইমাম যখন বলে আল্লাহু আকবার তখন আমরা রুকুতে চলে যাই। ঠিক না বেটি? ইমাম ছাড়া আমাদের কোনো গতি। আমি বললাম মাহফিল কমিটিকে, কি করবা তোমরা? ওরা কাঁদছে, স্যার আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনি চলে যাবেন, আমরা বাড়ি ঘরে থাকতে পারবো না। আমি বলছি তোমাদের সিদ্ধান্ত, তোমরা যদি বলো আমি চলে যাব আমি, আর যদি বলো স্টেজে উঠতে উঠব। ওরা বলছে স্যার আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান। আল্লাহ লানত ওই শয়তানের উপর পড়ে নেই। কথা কর না কেন? পড়ে নেই? তুই বন্ধ করার অন্য জিনিস পেলি না, কোরআন বন্ধ করলি কেন? ঠিক তবে ঠিক। এই কয় মিনিট হয়েছে আমি উঠেছি, কয়টা আয়াত পড়েছে নোট রাখেন, নোট রাখেন, রাইট ইট ডাউন। কেন বন্ধ করলি কোরআনের মাহফিল? তোর হাসিনার সর্বনাশ হয়েছে কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে। ঠিক তবে ঠিক। যদি এই বেডি কোরআনের গায়ে হাত না দিত, বাংলাদেশের এত উন্নতি কোনো বেডি করে নাই, এত মসজিদ কোনো বেডি করছে? কেউ যে কোনো ভাবে করছে? তো এত রাস্তা কেউ করছে? করে নাই। কিন্তু অপরাধ কি? অপরাধ হলো আলেমদেরকে পিষে মেরেছে। ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় রেখে 20 রোগে হত্যা করেছে। এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13টা বছর তাকে শোয়ায় রেখেছে। কোনো বালিশ নাই, একটা ল্যাপ নাই, একটা তোষক নাই, কিচ্ছু। কথা যা বলে গেছে সবটাই সত্য। ঠিক না ঠিক? যা যা বলেছে একটা এদিক সেদিক হয় নাই। জীবদ্দশায় তাকে মারার জন্য মাহফিলে লোক পাঠানো হয়েছে। তিনি বলছেন আমাকে যদি কেউ মেরে ফেলে, ওই দলের লোকদেরকে 1 বছরের বেশি আল্লাহ বাংলাদেশে থাকতে দিবে না। কথা বাস্তব হয়েছে কি হয় নাই? এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মসজিদে আমরা যাব। কারণ সব নবীরা কোথায় যেতেন? মসজিদে যেতেন। সব নবীর প্রিয় জায়গা কোনটা? মসজিদ। আল্লাহর সবচেয়ে ভালোবাসার জায়গা কোনটা? হেদায়েতের মারকাজ হলো মসজিদ। এই কাবা ঘরের ঠিক উপরেই হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ফেরেশতারা যেখানে সালাত আদায় করে সেখানে এক এক কাতারে 70,000 ফেরেশতা হয়। এরকম 70,000 কাতার হয়। সুবহানাল্লাহ। আরো আসতে কর। এক ফেরেশতা একবার সেজদা দেয় আর সেজদা দেওয়ার সুযোগ পায় না। কত ফেরেশতা আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সে আল্লাহ বলছেন কোন মুশরিক যেন আমার মসজিদ কমিটিতে না থাকে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। তারা কুফরির সাক্ষী হয়, তারা কুফরিকে প্রমোট করে, নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকায়া দেয়। কি আফসোসের বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বাদ দিয়ে লক্ষণ সেনের জীবনে ঢুকেছে। কোথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আকাশের তারার মতো হলো ওমরের আমল। সুবহানাল্লাহ বলবেন। কার আমল? ওমর।
মায়েশা পাশে শোয়া, মায়েশার মুখটা একটু ডার্ক হয়ে গেল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কথা তো কিছু বললেন না। বলছে, আয়েশা, ওই যে চাঁদ দেখছো না, আমার আবু বকর হলো ওই চাঁদ। লক্ষ তারা মিলেও একটা চাঁদ হতে পারে না। আমার পরেই আবু বকরের স্থান। আমি সব নবীদের নেতা, আর সমস্ত সাধারণ মানুষের নেতা হলো আমার আবু বকর। খুতবাতে নিজে বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। একজনকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম হলো আবু। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাহাবীকে বললেন, মন ভাঙা হয় না, আমাদের সাথে আছেন কে? ইকরামার পা দেখা যাচ্ছে, আবু জেহেলের ছেলে ইকরামা, দুর্ধর্ষ ফাইটার, অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরের ভিতরে আবু বকরের উরুতের উপর মাথা দিয়ে রেশ ফরমাচ্ছিলেন। হঠাৎ আবু বকরের চোখ থেকে পানি নিংড়িয়ে রাসূলের গালে পড়েছে। রাসূল তাকালেন, আবু বকর কাঁদছো? ছেলের কথা মনে পড়ে গেল নাকি? মেয়ের কথা মনে পড়ে গেল নাকি? কাঁদছো কেন আবু বকর? আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কালেমা পড়েছি আপনার চেয়ে কাউকে বেশি ভালোবাসি না। কাঁদছো কেন আবু বকর? ওই যে ইকরামার কণ্ঠ শোনা যায়, তার পা দেখা যায়, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, সেখানে নবীদের ঈমান শুরু হয়। এক ফোঁটা বিচলিত হলেন না, বললেন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। এখনো আমাদের সাথে আছেন কে? গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? ভবিষ্যতে থাকবেন কে? আল্লাহ। মানিকগঞ্জের লোকের একটু আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য ভণ্ড পীরও এখানে বেশি। আল্লাহর নাম নিলেই কিন্তু এরা পাগল হয়ে যায়, যেমনি নেই। এই জন্য লাফালাফি কুদাকুদি কিছু মানিকগঞ্জে নাই বোধ। হ্যাঁ, এগুলো করবেন না বাবারা, চলে যেতে হবে, ঠিক না বেঠি? এই যে নামাজের পরে যে জিকিরগুলো করেন, এগুলোতে কোনো লাফালাফি আছে? এটাই হলো আসল জিকির। এটা কি আসল জিকির? আল্লাহ বলছেন সূরা আরাফের শেষে, উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওল। খবরদার, আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে শোরগোল করে নয়। চিৎকার করে যারা শোরগোল করে ডাকে, রাসূল বলছেন এরা মনে করে আল্লাহ কানে শুনে না। সবচেয়ে বেশি শুনেন কে? পিঁপড়ার পায়ের শব্দ শুনেন কে? ইয়ালামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চোখ কি খেয়ানত করে সেটা দেখেন কে? অন্তর কি লুকায় সেটা দেখেন কে? আল্লাহ প্রথম বলেন এটা উচিত না, তারপরে বলেন কোনটা উচিত। প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। এখন 18 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন, কাদেরকে মসজিদ কমিটিতে রাখবা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে রাখতে হবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা নামাজ কায়েম করে, কি কায়েম করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েম আর পড়া এক জিনিস নয়। কায়েম হলো শফিক ভাই পড়বেন, ওনার বউ পড়বে, ওনার ছেলে পড়বে, ওনার মেয়েও। কায়েম করতে হলে আগে লাগবে মসজিদ। কি লাগবে? মসজিদ। মসজিদ হতে হলে মসজিদ কমিটির দরকার আছে না নাই? ইমামের দরকার আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? নামাজ কায়েম হয়ে যাবে। মক্কায় নামাজ কায়েম হয় নাই। 13 বছর রাসূল মক্কায় নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ প্রথম শুরু করলেন মসজিদে নববীতে। আযান প্রথম শুরু হয় কোথায়? আরো জোরে বলেন। মসজিদে নববী। আযানের কথাগুলো ঠিক হলো, এখন কে দিবে? সুন্দর সুন্দর চেহারা সাহাবীরা আযান দিলেন, কারো জন্য আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো না। যখনই পোড়া জিহ্বা দিয়ে বেলাল আযান দিল, সাথে সাথে জবাব চলে আসে।
কেন জানেন? বেলাল তো আগেই জান্নাতে চলে গেছে, মেরাজে গেলেন রাহমাতাল লিল আলামিন। তিনি এসে বলছেন, বুখারীর বর্ণনা, বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি আমি দেখেছি আমার সামনে মনে হয় তুমি হাঁটতেছিলে, আমি শুধু তোমার পায়ের আওয়াজ পাচ্ছিলাম। কোন আমল তুমি করো বেলাল? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে কালেমা শিক্ষা দিয়েছেন আমি ওযু করেই 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ি। রাসূল বলেন, এই আমলটা ছেড়ো না, এই আমলের কারণে তোমাকে সবার আগে জান্নাত দিয়ে দিয়েছেন কে? কালো হাবশি গোলাম, চেহারা সুন্দর না, গায়ে কোনো কাপড় থাকতো না, অধিকাংশ খালি গায়েই থাকতেন। উমাইয়ার গোলাম সেই বেলাল জান্নাতের প্রথম বাসিন্দা। সুবহানাল্লাহ। সেই বেলাল যখন আযান দিলেন কবুল করলেন কে? আর এই বেলালকে কিনে নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু। এমনি তিনি শ্রেষ্ঠ হন নেই। উমাইয়া যখন নিয়ে বেলালকে পিটাচ্ছে, বেলালকে মরুভূমিতে চিৎ করে শোয়ায়া বুকের উপর পাথর দিয়ে রেখেছে বেলাল। বেলাল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। জ্ঞান ফিরে আসলে বেলাল বলছেন, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। বেলালের জিহ্বায় আগুনের কয়লা দিয়ে দেয়া হলো। গিয়ে বললেন, ও উমাইয়া, বেলালকে বিক্রি করবে নাকি? কাফের দেখে দুনিয়া, মুমিন দেখে আখিরাত। উমাইয়া চিন্তা করলো এটাকে মেরে মেরে শেষ করে দিয়েছে, এখন রাখলেও তো কোনো কাজ হবে না। যেহেতু আবু বকর কিনতে এসেছেন, মক্কার সবচেয়ে ধনী ঘরের সন্তান, কাবা শরীফের পাশে যেই বড় বাড়ি, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু। এখন হলো মসজিদে আবু বকর, কাবার সাথেই নামাজ হয়, একই সাথে একই এরিয়ার ভিতরে, হেরেমের ভিতরে ওনার বাড়ি। মক্কার সবচেয়ে ধনীদের একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। কুহাফার সন্তান। বাপের নাম কি ছিল? কুহাফা। কি নাম? কুহাফা ইবনে কুহাফা বলা হতো। আবু বকরের হাতেই তিনি পড়েছেন লা ইলাহা মুহাম্মাদুর, আর ছেলের কাছে কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ছেলের কাছে কি শিখেছেন? কোরআন শিখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কত বেচবি? উমাইয়া চিন্তা করলো, যত বড় দামি আমি হাকাই, আবু বকর কিনতে রাজি আছে। বলছে, তুমি এটাকে নিয়ে কি করবা? আবু বকর বলছেন, প্রশ্ন যেটা করছি উত্তর দে, বেচবি কিনা? উমাইয়া বিরাট একটা দাম হাঁকিয়ে বসলো। ওই দাম এনে তার হাতে তুলে দিল আর বলল, শুনবে উমাইয়া, যদি সারা পৃথিবীও এই বেলালের দাম হিসাবে চাইতি, আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে আমি বেলালকে কিনে নিয়ে যেতাম। বেলালকে চিনেছেন আবু বকর রাদিয়াল্লাহু। বেলাল আযানের সওয়াব পায়, সেই সওয়াব সব চলে যায় কার আমলনামায়? আবু বকরের আমলনামায়। আল্লাহু আকবার। মসজিদ আছে যেখানে আযান হবে, 12 বছর যারা আযান দেয় বিনা পয়সায়, রাসূল বলেছেন ওরা জান্নাতি। ওরা কি? জান্নাতি। আর আমাদের দেশের ইমামের, মুয়াজ্জিনের অবস্থা এত খারাপ, সবচেয়ে বেশি দুর্ব্যবহার মুতাল্লি কার সাথে করে? কথা কন না কেন? সবচেয়ে কম বেতন কার? কত? 10,000 নিয়তের থেকে 10,000 নিয়ত। ইমামরেই দেয় না 10,000, মুয়াজ্জিনে দিবে 10,000। কত? বাকি কয় মাস? মোটামুটি 3 মাস 4 মাস মুতাল্লি সাহেবের ইচ্ছা অনুযায়ী চলছে। স্বাধীনতার পর থেকে কোনো সরকার আমরা পাইনি যারা ইমামদের বন্ধু। ঠিক না? ঠিক কথা কন না কেন? প্রাইমারি স্কুলে কোনো পোলাপান নাই, এগুলো এখন সরকারি। আর কোনো মসজিদ সরকারি নাই। প্রাইমারি স্কুলে পোলাপান কয়টা কর? প্রাইমারি স্কুলে পোলাপান বেশি যায় না সকালে ফোরকানিয়া বেশি যায়? ফোরকানিয়ার পড়া আখিরাতে কাজে লাগবে। প্রাইমারির পড়া 2 পয়সা মূল্য। কি পড়ে? আগডুব, হাট্টিমাটি, তারা মাঠে, মুখস্থ সব। তাদের মাথায় খাড়া দুটি। যে কবিতা কবি লিখছে, কয় বোতল গাঁজা খাইছে কে জানে। এসব গাঁজাখোর কবিতা বাস স্কুলের পাঠ্য। এখন হচ্ছে কি, 5-এর ছেলেরা বিড়ি খায়, আপনাদের মানিকগঞ্জে খায় না? 5-এর ছেলেরা গাঁজা বেচে। অধপতন কোন পর্যায়ে গিয়েছে। আর হেফজখানার ছেলেরা
17 বছর 18 বছরের শিশু যতক্ষণ ওস্তাদ বলে না জায়গা থেকে লড়ে না, ঠিক তবে ঠিক। পোলাপানের জিনিসপত্র পরিষ্কার করে বড় ছেলেরা, ঠিক তবে ঠিক। ভদ্রতার শেষ নাই। এই পর্যন্ত কোন মাদ্রাসার শিক্ষককে পাবেন না নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। যারা বৃদ্ধাশ্রমে পাঠায় এরা সবাই স্কুল কলেজের ছাত্র, ঠিক তবে ঠিক। একজন আলেমও তার বাপকে কখনো বৃদ্ধাশ্রমে, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়ো, নামাজ যদি কবুল হোক এটা চাও, পিতামাতার প্রতি ইহসান করবা। নামাজের পরেই পিতামাতা কে বলছেন? আবার বললেন খরচ কাকে দিবা জানো নাকি? এই সূরা বাকারাতে 215 নম্বরে আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যা আগে খরচ করবা পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না, ঠিক না ঠিক? এই পিতামাতার হক সবার আগে বলেছেন কে? এই জন্য যে আল্লাহকে চিনে না সে তার পিতামাতাকে চিনে না, যে আল্লাহকে চিনে পিতামাতাকেও। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, যারা মসজিদ আবাদ করবে 4টা গুণ হবে। প্রথম হলো ঈমান। প্রথম কি? জান দিব কিন্তু ঈমান দেব না। ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলছেন বুখারীর বর্ণনা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা। উঠেন কেন? বসো। আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে দেই? হ্যাঁ, 1 ঘন্টা তো হয়ে গেছে, আর কি না নাকি? হ্যাঁ, এই যে মোস্তফা সাহেব তো বাক্সে ফোনের কথা কয়ে, আমি একটু ধরাধরি করা মানুষ, এই জন্য আপনাদের আওয়ামী লীগের সময় এক মন্ত্রী ধরছিলাম। এখন যে পেঁচাচ্ছে, বলে বস বেটা, বয়া থাক, বদদোয়া দেবো, ভেটকি দিয়ে থাকবি এখানে। সাইদির বদদোয়াতে এখন একটাও দেশে নাই, ঠিক না ঠিক? আহা, একজন ছিল দেশে, এক নেত্রী, এখন অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করে দাও। এই মহিলাটা যাই হোক, আলেম কি করত? সাইদি রাহমাহুল্লাহ যেদিন মারা যায় অন্তত 3 থেকে 4 ঘন্টা কেঁদেছে এই মহিলা। আমাকে ফোন করেছে, ওখানে আমার নাতি ছিল একটা, অ্যানি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বলছি নানা খুব কাঁদছে। বললাম দোয়া করতে বলো, আর আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফেরদাউস দেয়, এই দোয়াটাই আমরা করি, ঠিক না ঠিক? আমরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আমরা মসজিদ আছে যেখানে আমরা আছি। প্রথম ঈমান। প্রথম কি? ঈমানের প্রথম শাখা হলো লা ইলাহা। শেষ শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় গর্ত হয়েছে, এটা যদি বন্ধ করে দেন, এই গর্তের কারণে আপনাকে জান্নাত দিবেন কে? একজন সাহাবী মদিনায় তুফান হয়ে গাছটায় রাস্তা পড়ে বন্ধ ছিল, গাছ রাস্তায় পড়েছে, রাস্তা বন্ধ, একজন সাহাবী গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। রাস্তাঘাট ঠিক করা ঈমানের কাজ। আবার রাসূল বলছেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম হলো ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। সবার সামনে নিজে উলঙ্গ হয়, এরকম এক পুলিশ অফিসার ছিল না, কি নাম জানি, সব মুখস্থ, দেখছে আয়াত মুখস্থ নাই, কি নাম? কেন জানেন? এক আলেমের বদদোয়া। রফিক ছোট মানুষ, আল্লাহ সাইজ ছোট করেছে, আমাদের করার কিছুই নাই, আপনাকেও বান মারে দিতে পারে। এই রফিক, সে হাফেজ, সে আলেম, তাকে নিয়ে তার অফিসে উলঙ্গ করেছে, তাও মেয়ে দিয়া, হাতে বিড়ি দিয়া ছবি উঠেছে। রফিক সেদিন বলছিল, আল্লাহ এ আমাকে ঘরের ভিতরে উলঙ্গ করছে, জাতির সামনে এর আপনি ল্যাংটা করে দিয়ে। দোয়া কবুল হয়েছে কি হয় নাই?
রফিকের মর্যাদা বাড়ছে না কমছে? আমার মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কথা। নমরুদ ওনার কাপড় খুলছেন, আগুনে দিতে পারছে না, উনি প্রচন্ড ভারী। প্রত্যেক নবীর সাথে হাজার হাজার ফেরেশতা দেন কে? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত মনে নাই? হ্যাঁ, জানা থাকবে ইনশাআল্লাহ, জেনে নিয়েন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 3 মাইল চওড়া। রাসূল বলছেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। এটা বলতেন না আগে, প্রথম বলেননি। যখন আয়াত নাজিল হলো আলাইহাতে সাআত আশার, জাহান্নামের ফেরেশতা কয়জন হবে? 19 জন। কয়জন? 19 জন। এই জন্য বিসমিল্লাহর ভিতরে শব্দ কয়টা? 19টা। বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 19টা জাহান্নামের ফেরেশতার হাতে শিকল পরায় দিবেন কে? তো যখন এই আয়াত নাজিল হলো আলাইহাতে সাআত আশার, 17 angel will occupy the hell, জাহান্নাম কন্ট্রোলে রাখবে কয়জন ফেরেশতা? 19 জন। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা বসলো, এই কে আছস, কোথায় আয়? কে কে কয়জন ফেরেশতার সাথে ফাইট করতে পারবি? এক পালোয়ান উঠে বলল যে আমি 10 জনকে রাখতে পারো। বাকি লোকেরা 9 জনের দায়িত্ব নিল। কত হলো? 19। এবার আবু জেহেল বলল, মুহাম্মদ রে প্রথমেই নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম খুইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সাথীদেরকে জাহান্নামে ঢুকায় দেবো, আমরা সব গিয়া জান্নাতে বসে। 19 ফেরেশতা ধরে ফেলতে পারলেই তো বাস, জাহান্নাম আমাদের হাতে। এবার সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে বলতেছে এই জাহান্নামের 19 জন ফেরেশতাকে এরা ধরে ফেলবে, ফেরেশতা এক একজন কদ্দুর? রাসূল মুস্কি হাসলেন, হেসে বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন বড় ফেরেশতা কদ্দুর? সামানিয়া হামালাত আরশি, সামানিয়া আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। আরশ হলো 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক বড়। রাসূল মেরাজে গেলেন, বললেন, ইয়া আল্লাহ, আমি দেখতে চাই ওই আরশের এক একজন ফেরেশতা কত বড়, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু তাকাও, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছেন সাউন্ড এফেক্ট দিয়ে। কি দিয়ে? সাউন্ড এফেক্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা তাসবিহর ওজন যে কত বড় আপনি মৃত্যুর পরে বুঝবেন। এই যে আলহামদুলিল্লাহ একবার পড়েন, মিজান ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আর যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে, রাসূল বলেছেন আকাশ জমিনের মধ্যখানে যেই খালি জায়গা, এই পুরাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। এই জন্য তাসবিহর সময় কোনো বিকৃতি করবে না, কোনো দুষ্টামি ফাজলামি করবে না, এটা ফাজলামির জায়গা নয়। আল্লাহ বোবা বানিয়ে দিবেন, ঠিক না বেঠি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটু তাকালাম, তাকিয়ে দেখলাম ওই ফেরেশতা আরশের বহনকারী 8 জন ফেরেশতার একজনের এই গর্দান থেকে এই হাত পর্যন্ত 750 বছর একটা ঘোড়া দৌড়েও শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। কত বিশাল ফেরেশতা তৈরি করে রেখেছেন কে? জিবরাইল আমিনকে রাসূল বললেন, ও জিবরাইল, আপনি কত দ্রুত, আপনি যে 7 আকাশ থেকে এতবার আসেন। রাসূলের কাছে 24,000 বার এসেছেন জিবরাইল আমিন আলাইহিস। সব নবীরা মিলেও এতবার আসেন নাই, যা এসেছেন রাহমাতাল লিল। বলছে, আপনি তাড়াতাড়ি কেমনে আসেন? জিবরাইল আমিন বলেন, আমি জানি না আমি কত দ্রুত, তবে আপনাকে একটু উপমা দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে যেদিন 11 ভাই কূপের ভিতরে ফেলে দেয়, আমি তখন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে বললেন, যাও জিবরাইল আমিন, আমার ইউসুফের পা যেন কূপের তলায় না লাগে, তুমি এখান থেকে গিয়ে তাকে একটু রক্ষার ব্যবস্থা করে দাও। তিনি বললেন, আল্লাহ বললেন, আমি আমার একটা ডানা ওনার পায়ের তলায় দিলাম। আল্লাহু আকবার! কত দ্রুত! যেমন এই যে এটা ফেললাম, কতক্ষণ লাগলো নিচে পড়তে?
এক সেকেন্ড, এর চেয়ে ভারী হলেন ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কাগজ, এটা পেপার। তিনি নিচে যাওয়ার আগেই তাকে পালক দিয়ে আল্লাহর হুকুমে রক্ষা করলেন কে? জিবরাইল আমিন। এবার আল্লাহর হাবিব বলেন, আপনাকে আমি দেখতে চাই। আপনি সব সময় মানুষের আকৃতিতে আমার কাছে আসেন, অধিকাংশ সময় দাহিয়া কালবির সূরতে আসতেন, অন্যান্য সাহাবীদের সূরতে আসতেন। আপনি একটু নিজের চেহারাটা আমাকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি একটু আকাশের দিকে তাকান। রাসূল তাকিয়ে দেখে পুরো আকাশ অন্ধকার। এবার বললেন, কই কিছুই দেখছি না, অন্ধকার। বলছে, এবার তাকান, আলোকিত। কেন অন্ধকার দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার একটা ডানা আমি মেলেছি, সমস্ত আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা ওনাকে দান করেছেন কে? আরো আসতে বলে, কত বিশাল ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আমাদের খেদমতের জন্য নিয়োগ করেছেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা, আমরা যা করি সব লিপিবদ্ধ করছেন। মসজিদে গেলে ফেরেশতা আছে না নাই? মসজিদে গেলেই সওয়াব। এই জন্য মসজিদে গিয়ে কথা বলতে নাই। কথা বলবেন কোনটা? কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। মসজিদে লেখে রাখে দুনিয়াবি কথাবার্তা বলা মসজিদে হারাম। এই কথাটাই হারাম। তাহলে তো দোয়াটাও হারাম হয়ে যায়। রব্বানা আতেনা ফিদ, কথা কথা বলো, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। মরিচের দাম কত, পেঁয়াজের দাম কত, এটা সাহাবে কেরাম কোথায় বসে ঠিক করতেন? মসজিদে বসে ঠিক করতেন। বিচার কার্য যা চালাতেন কোথায় বসে চালাতেন? মসজিদে বসে চালাতেন। বেহুদা কথা মসজিদেও নিষেধ, বাহিরেও নিষেধ। বাজে কথা মসজিদেও নিষেধ, বাহিরেও নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে নিজের সচিবালয় হিসাবে ব্যবহার করতেন। মসজিদে সব ঠিক করে রাখতেন, রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশ যতদিন মসজিদ দিয়ে চলবে না, ততদিন দেশে শান্তি আসবে না। ঠিক তা বা ঠিক? মসজিদের গণতন্ত্রই হলো আসল গণতন্ত্র। আর আমাদের যেই গণতন্ত্র, এটা হলো মুশরিকি গণতন্ত্র, পেটতন্ত্র, এটা হলো চাঁদাবাজতন্ত্র। ঠিক তা বা ঠিক? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি দেখেন, একজন প্রাইমারি স্কুলের টিচার যখন আমরা নিয়োগ করি, আমরা কলেজের শিক্ষক আনি। কোথাকার? কলেজের শিক্ষক আনি। একজন কলেজের শিক্ষক যখন নিয়োগ করি, কোথাকার শিক্ষক আনি? বিশ্ববিদ্যালয়। একজন ইমাম যখন নিয়োগ করি, 10 জন বড় বড় ইমামকে আমরা আনি। ঠিক তবে ঠিক? কথা বলেন না কেন? আর দেশ চালাচ্ছেন কাকে দিয়ে? দেশের লোক, দেশের যিনি ইমাম হবেন তাকে ঠিক করতেছে মুচি, চামার, কুলি, কামার সবাই। এরকম সিস্টেম ছিল না সাহাবীদের সময়। সবচেয়ে জ্ঞানী সাহাবীরা একজনের নাম প্রপোজ করতেন। কয়জন? একজনের নাম। যেমন রাসূলের পরে সব সাহাবী মিলে দাবি করেছেন আবু বকর যেন খলিফা হয়। অনেকগুলো দিক মিলালেন। রাসূলের জীবদ্দশায় একজন নামাজের ইমামতি রাসূলের করেছেন, তিনি কে? আবু বকর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছুতে সবার আগে সবাইকে ডাকতেন, কাকে ডাকতেন? হিজরতের রাতে রাসূলের সাথে ছিলেন কে? অনেকগুলো জিনিস মিলিয়ে সবাই দেখলেন রাসূলের সবচেয়ে কাছের কে? আবু বকর। এটা কিন্তু সাধারণ মানুষ ভোট দেয়নি, এটা ওই জ্ঞানী সাহাবীরা বাছাই করেছেন। এরপরে যখন ওমরকে বাছাই করলেন, আবু বকর বলে, জানলে যে আমার ছেলেকে দিয়ে গেলাম, এরা আমার পরে নিয়েন না। তিনি বললেন, তোমাদের জ্ঞান অনুযায়ী আমার পরে রাসূলের সবচেয়ে কাছে যে, তাকে তোমরা আমির বানায় আনিও। এখন আপনারা বলেন, কার সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে? ওমর হাঁটছেন মসজিদে, বাইতুল্লাহর সামনে হাঁটছেন, মাকামে ইব্রাহিমে এসে তিনি দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন, কেন দাঁড়ালা? ওমর ফারুক বলছেন, আমি চাই এখানে আমি একটু নামাজ পড়ি। সাথে সাথে জিবরাইল আমিন আসছেন, ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। ওমর যখনই কোনো ব্যাপারে একা সিদ্ধান্ত নিয়েছেন, আয়াত নাজিল করেছেন কে? রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর। বাস ইকুয়েশন মিলে তিনি হলেন খলিফা। খলিফা হওয়ার পরে সাধারণ মানুষের বায়াত নিয়েছেন। মসজিদে নববীতে বিশাল মানুষকে ডাকা হলো, ডাকে বলল, ইজ দেয়ার এনি ডিসপিউট অ্যাবাউট দিস পারসন?
তোমাদের মধ্যে কে আছো ওমরকে পছন্দ করো না? একজন চাষিও যদি বলতো আমি পছন্দ করি না, তিনি খলিফা হইতেন না। প্রমাণ কি? মসজিদে নববীতে রিলিফের কাপড় বিতরণ হলো, সবাই কাপড় পেল, ওমরও কাপড় পেলেন। ওমর ছিলেন লম্বা, একজন চাষি জামা টেনে ধরেছে, লা তাখতু, ওমর খুতবা দিবা না। বলেন কেন? বলছে আমার জামাটা তো লম্বা হয়নি, তোমার জামাটা এত লম্বা হলো কেন? আগে কথা বলো তারপরে খুতবা দিবা। একে বলে ইসলামী গণতন্ত্র, ঠিক তবে ঠিক। তিনি বললেন আমার ছেলে আমার পক্ষ থেকে জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, আব্বা দুটি কাপড় নেন নেই, আমার কাপড়টা আমার আব্বাকে উপহার দিয়েছি। আব্বার জামাটা বহু জায়গায় ছিঁড়ে গেছে, দুইটা কাপড় মিলে আব্বার জামাটা হয়েছে। চাষি বলেছে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিক। আপনি যেভাবে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। আমাদের দেশের অবস্থা কি? অবস্থা আপনারা ভালো জানেন। এই জন্য মসজিদ কেন্দ্রিক আমরা চলবো। প্রথম ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? জাতীয় কবিকে সেলিউট জানাই। জাতীয় কবিকে পড়বেন, নজরুলের ভিতরে যে কি তৌহিদ ছিল, কি প্রেরণা লুকানো ছিল, জাতি যদি বুঝতো। মাত্র 250 ইসলামী কবিতা লিখে গেলেন, বললেন আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দেখাতে পারেনি, ঠাকুরও না। ঠাকুর বলছে কে বসে পড়ছো আমার কবিতা গানি, শতবর্ষ পড়ে, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো, কিন্তু নজরুল বলেছে আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। কি লেখলেন তিনি? ও মনে রমজানের রোজার শেষে, বাস আর নাই। জাতীয় সঙ্গীতই পারেন না, এটা পারবেন কেমনে? চ্যানেল আই জাতীয় সঙ্গীতের হাসিনারে খুশি করার জন্য একটা বড় আসর করছিল, কয়েক বিশাল লোকজন নিয়ে বিরাট পতাকা বানিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াবে। তো সেখানে সব ক্যামেরারাই গিয়েছে, প্রথম 2 লাইন গাওয়ার পরে আর কিছু গায় না। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, বস। এরপরে ক্যামেরাম্যান সব আকাশের দিকে দৌড়ছে ক্যামেরা। কইলাম কিরে, কয় আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। এটা তো আপনারা পারেন। ও মনে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে মোমিন মুর্দা মুসলিমের রাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন নাকি? আছেন নাকি মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ হাতগুলো কবুল করে। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? এই নজরুল ঈদের গানে কি লিখছেন দেখেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মন রমজানের ওই। ভ্রাতৃত্বের কি দাম তার কাছে। তোমাকে তোমার ভাই মেরেছে, বিএমপি এখন জামাতের কি করে? কথা কন না কেন? কিছু ঠেলাঠেলি আছে না? ঠেলাঠেলি যখন হয়, এই ইটগুলো দিয়ে মসজিদ বানায়া 2 ভাই একসাথে মসজিদে নামাজ পড়ছে। কি কথা! তোমার ভাইয়ের জন্য মসজিদ বানিয়ে দাও তুমি, ঠিক তবে ঠিক।
তবুও ভাইয়ের রক্ত তুমি নিও না। ঢাল হৃদয়ের তোরে তস্তরিতে শিরনি তৌহিদের, তোরে দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। এরকম কবিতা ঠাকুরের 14 বার জন্ম নিতে হবে লেখার জন্য। হিন্দুদের কোনো কবিতা ঠাকুরের নাই, কোনো ধর্মীয় উৎসবে তারা ঠাকুরের কোনো কবিতা পড়তে পারে না, এই নজরুলেরটাই পড়ে, যেদিকে কলম চালিয়েছে শোনা হয়েছে। হিন্দুদের যখন পূজা হয় তখন তারা কার গান গায়? এই নজরুল। ব্রজবতী খেলে হরি, এই নজরুল। কলম যেখানে ধরেছে শোনা, ভালোবাসার গান। ওর থেকে বেশি কেউ এত নিন্দ সুন্দর লিখতে পারে নাই। ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছে এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। কি অনিন্দ সুন্দর, আল্লাহ তাকে মাফ করে দিক। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। মসজিদকে নিয়ে নজরুল লেখা আছে না নাই? মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কবর কোথায়? 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 চুরুলিয়াতে জন্ম, এখানে মসজিদের পাশে শুয়ে আছে, ঠিক না? ঠিক। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। শুধু কি এটা বলছে, আমার হাতটা যেন মসজিদের ঝাড়ু বর্দার হয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরই ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। রাসূল বলছেন কেউ যদি মসজিদে ঝাড়ু দেয়, যত মানুষ নামাজ পড়বে সওয়াব সোয়াব তার আমলনামায় দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? মসজিদ ঝাড়ু দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল, ঠিক না ঠিক? তাহের বাইতি আলী তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। হে বাপ এবং ছেলে, এতদিন দুইজন মিলে আমার মসজিদ পুনর্নির্মাণ করেছো, এখন দুইজন মিলে মসজিদটাকে পবিত্র করে দাও, ঝাড়ু দাও। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বেড়ে যায়, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন প্রথম ঈমান আনবা। ঈমানের আলামত হলো মসজিদ আছে যেখানে মুমিন যাবে। প্রথম মুমিন মসজিদ বানাবে। কি বানাবে? মসজিদ বানাবে, কারণ মসজিদ হলো ঈমানের অঙ্গ। রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, তাকে ঈমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। আবার রাসূল বলেছেন যখন কেউ ঘরে ওযু করলো, ওযুর সাথে সাথে হাতের গুনাহ মাপ, মুখের গুনাহ, ওযুর পানি মুছবেন না। হাদিসটা কইতে কইতে আমার মুখ পচে গেছে। হুজুররা সবচেয়ে বেশি মুছ, ওযু করার পরে মানুষের টিস্যু দেয়, হুজুররা ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরে যায়। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন শেষ ফোঁটা ঝরে যায়
আখেরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে শেষ গুনাহটা ঝরে যায়। ঘরে অজু করবেন, অজু করে যখন একটা পা বাহিরে দিবেন মসজিদের দিকে, তখনই আপনার সব গুনাহগুলো মাফ। দ্বিতীয় পা যখন দিবেন তখন আপনার দিকে জান্নাত আসে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত যে মসজিদে যায় আল্লাহ তার জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। একজন অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম ব্লাইন্ড, আমি অন্ধ, মরুভূমিতে পয়জনাস সাপ আছে, বিষাক্ত সাপ, উইল ইউ অ্যালাউ মি নট টু কাম টু দ্য মসজিদ, আপনি আমাকে মসজিদে না আসার অনুমতি দেন। রাসূল বলেন, অলরাইট, খায়ের, তুমি এসো না। একটু পরে রাসূল বলে, হে ইসমা, শুনো, তুমি কি আজান শুনো? শুনি, তাহলে মসজিদে আসতে হবে। বাংলাদেশের কোন জায়গা আছে যেখানে আমরা আজান শুনি না? আছে কোনো জায়গা? তোমাকে আসতেই হবে মসজিদে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মসজিদের পাশে ঘর করে। রাসূল বললেন, না, যত দূর থেকে আসবা তত বেশি সওয়াব দিবেন কে? মসজিদে এক পথে আসতেন, আরেক পথে যেতেন। হিকমতটা কি? রাসূল আশেপাশের গরিবদের খবর নিতেন, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, হোক সে বেনামাজি, হোক সে ডিসবিলিভার, হোক সে আইডোলটাস, হোক সে এথিস্ট। মসজিদের আশেপাশ দিয়ে কোনো গরিব মানুষ না খেয়ে আছে কিনা খবর নিতেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন। মুমিন কি এর নামাজ? আপনি কি করবেন নামাজ দিয়ে? ঈমান যদি না থাকে নামাজের কোনো দাম আছে? আপনার প্রতিবেশী আগে দেখবেন, সবার আগে দেখবেন, আপনার পিতামাতার খবর নিবেন। কার কথা? ইবাদতের পরেই পিতামাতা, তারপরে আপনার আপন ভাই বোন, চাচা, ফুফু, খালা, অল আকরাবিন। আল্লাহ লিস্ট করে দিয়েছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? এদের খবর নিবেন, তারপরে প্রতিবেশীর খবর নিবেন। প্রতিবেশীর যদি অভুক্ত থাকে তাকে খাওয়া দিবেন। মসজিদে আসার আগেই প্রতিবেশীর খবর নাও। এক পথে যেতেন, আরেক পথে আসতেন। কেন? এই পথে যেতে যেতে চেক করতেন, ওই পথে আস্তে আস্তে চেক করতেন। ঈদের নামাজ পড়িয়ে আসতেছেন, দেখে যে এক ছোট ছেলের হাত কাটা গেছে, কালো ছেলে কাঁদছে। রাসূল তার হাত চাপ দিয়ে ধরলেন, ধরে ঘরে নিয়ে আসেন। আয়েশা, একটু নেকড়া নিয়ে আসো। কি নিয়ে আসো? নেকড়া নিয়ে আসো। নেকড়া বলে তো আপনি, ওই যে তেনা, নেতারে উল্টাইলে কি হয়? নেতারে উল্টাইলে কি হয়? তেনা। যদি কোরআন মানো তুমি নেতা, আর যদি কোরআন না মানো তুমি তেনা, ঠিক কিনা? এসে রাসূল বলেন, একটা নেকড়া নিয়ে আসো। মা আয়েশার আসতে একটু দেরি হলো, রাসূলের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন ওই কালো ছেলের আঙ্গুল। যখনই রাসূলের লালা পেল, সাথে সাথে রক্ত গিয়ে গেল, বন্ধ হয়ে গেল। ছেলের কান্না বন্ধ হয়ে গেল। ছেলে দৌড়িয়ে বাহিরে চলে গেলেন। এইভাবে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতেন রাহমাতাল লিল আলামিন। ঈমান হলো প্রথম। ঈমান কি? জান দেব, কিন্তু ঈমান দেব, সেটার প্রমাণ আপনারা বিগত 17 বছর দিয়েছেন। আমাদের কোনো মসজিদ কেউ বন্ধ করতে পারে নাই, ঠিকটা বা ঠিক? কোন কোরআনের মাদ্রাসা কেউ বন্ধ করতে পারে নাই। প্রথম হাসিনা খুলে দিয়েছে। কি কি খুলছে? করোনার সময় প্রথম কি খুলছে? হেফজোখানা। হেফজোখানা কি খুলছে? মরলে হাফেজগুলো মরুক, রাখে আল্লাহ, মারে কে? হেফজোখানার হাফেজরা যখন ছোট্ট কণ্ঠে মধুরভাবে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র বলেছে তোমরা অজু করো। কি করো? অজু করো। তারা বলছে হ্যান্ড ওয়াশ পার্টি। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। তা আমরা তো প্রতি নামাজে অজু করি, ঠিকটা বা ঠিক? আমাদের চেয়ে হাত কে বেশি ধোয়, কে বেশি মুখ ধোয়, কে বেশি পা ধোয়? এই জন্য করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কারা বলেন? বেনামাজি এবং মদখোর। সবচেয়ে বেশি মদখোর হলো আমেরিকায়। কোথায়? আরো জোরে বলেন। আমেরিকাতে মারা গেছে সবচেয়ে। আর যারা এসিতে শোয় বেশি। কিসে? এসি। এসি শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট করে দেয়। এসিতে ঘুমাবেন না, রুমটা ঠান্ডা করেন, ঠান্ডা করে অফ করে রাখেন। সারাক্ষণ এসি। এখন তো মসজিদেও মাশাআল্লাহ, হ্যাঁ, ক্ষতি খুব। আচ্ছা, 2 নম্বর সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশে? আমার পাশের দেশ কোনটা? হ্যাঁ,
যখন করোনা শুরু হয়েছে ঠাকুর বলল বাকার কা বোল ফেলো, গরুর মুদ খা, করোনা চলা যায়গা, সারা উল্লু কা পাঠা। দেখা দিছে কেমনে গরুর মুদ খাইতে হবে। গরু মুদতেছে ও মুখ লাগা, দেখছেন না আপনারা? মানুষও হতে পারে এত খবিশ। যারা শিরক করে ওদেরকে আল্লাহ সবচেয়ে নিচে নামায়, ঠিক না ঠিক? ওরা খায় মুত আর ঘু, আমরা খাই ঘি আর দুধ, ঠিক না ঠিক? রুচিতে কেমনে কুলায়? গরুর মুতের ভিতরে এত অ্যাসিড, একবার খেলে আপনার লিভার শেষ। এই মুত আবার বিক্রি হয়, আবার গরুর গোবরের চকলেট বিক্রি হয়। কোন দেশ? এই জন্য হিন্দুবাদের জিনিস খেতে একটু সতর্কতার সাথে খাবেন। ভগবানের মুখ ছিড়াইয়া দেয় অনেক খাবার ভিতরে। মিষ্টি কিনতে গেলে জিজ্ঞেস করবেন এই কি ছিড়াইছ? কইব ভগবানের কিনা। ভগবান তো তোর, আমার তো আল্লাহ। আমার কে? চেক করবেন। অনেক ভালো আছে না নাই? আছে ভালো। আমি গোপালগঞ্জে এক জায়গা থেকে মিষ্টি আনলাম, প্রচন্ড ভালো মিষ্টি। তো একটা ভুলে খায়া পরের দিন গেছি তার যেখানে মিষ্টি বানায়, গিয়ে বললাম যে মুত কদ্দুর দিছত ক আল্লাহর কিরা। সব আমার যত মেকার আছে সব মুসলমান, আপনি দেখেন। ওরা খুব চালাক। কিন্তু বাস হলো শ্যামলী, চালক কি মুসলমান, চালক মুসলমান। টাকাগুলো কই যায়? কথা কন। একজন নাপিত এখানে টাকা জমায় না, কোথায়? ইন্ডিয়া জমায়। কিন্তু হিন্দু ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি, ঠিক না ঠিক? তাদের পূজার হিসাব তারা দিবে, মানুষ হিসাবে তাদেরকে মারার কোনো অধিকার আমাদের। আমরা তাদেরকে বিনয়ের সাথে বুঝাবো, ঠিক না ঠিক? তাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। তাদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, চেক করতে বলে, প্রত্যেকটা কিতাবে আছে। তাদের ঋগ্বেদের ভিতরে সূরা ইখলাসের অনুবাদ আছে, ভগবান একই है, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानंद कोई भी नहीं, जरा भी नहीं, नहीं नहीं नहीं। कुल हुवा अल्लाहु अल्लाहुस लाम यालिद वा लाम याकुल लाहु। এখন না মানলে কি করবে? পড়েই তো না। ওদের ধর্মীয় গ্রন্থে লেখা যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এটা বলে গেছে রাহমাতাল লিল লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তোমরা যখন দেখবা কোনো রোগী মারা যাচ্ছে, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের, তার পাশে কি পড়ো? কালেমা পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা নাচ শোনাই আপনাদের। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? তো নবীর নাম জপলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কার নাম জপেছেন? দেখেন কি ভুল করেছে লেখক। নবী মোর পরশমণি, কোনো সন্দেহ নাই। নবী মোর সোনার খনি, কোনো সন্দেহ। আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশ জমিনে সবাই জিকির করে কার? আমরাও কার জিকির করি? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলছি পাগল হয়েছে। কি কথা বললো? ওই যে এক শয়তান বাউলে কি বলছে? নাউজুবিল্লাহ বলে। একে ধরে নিয়ে জেলখানা ঢুকে দাও মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতাওয়াফাহুমুল মাউত। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, অক্সিজেন আল্লাহর। সেই আল্লাহকে নিয়ে তুই যা খুশি তা বলবি? কি আশ্চর্য কথা, ঠিক না ঠিক? বাউলদের সবগুলো যৌন পূজারী, এরা বাল দেবতার পূজারী। সূরা সাফের 125 নম্বর আয়াত। বাল, এই বাল দেবতার পূজারী। এরা হলো পরকিয়া, হলো তাদের সবচেয়ে বড় ধর্ম। তারা বিয়েতে বিশ্বাস করে না, তারা যৌনচার কদাচার সবচেয়ে নোংরা তারা। লালনের গানের যেই ভাষাগুলো আপনারা মনে করেছেন পরকালের গান গায় না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মেয়েদের রূপ নিয়ে কথা বলে।
মেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা দেয়। আল্লাহ এই সমস্ত শয়তানদেরকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ কখনো পাগল হয়? রাসূলকে যখন পাগল বলেছিলেন বিরোধিতা করেছে কে? কে করেছেন? মক্কার লোকেরা যখন বলল তুমি পাগল, আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে? তাহলে নবী কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কিয়ামত পর্যন্ত চারিত্রিক যতগুলো গুণ হতে পারে সবগুলো যাকে আল্লাহ দিয়েছেন তার নাম হলো রাহমাতাল লিল। শ্রেষ্ঠ সেনাপতির মধ্যে রাসূল আছেন না নাই? শ্রেষ্ঠ ইমামের মধ্যে আছেন না নাই? শ্রেষ্ঠ পারিবারিক স্বামীর ভিতরে আছেন না নাই? আছেন না নাই? শ্রেষ্ঠ শ্রমিকের মধ্যে আছেন না নাই? কোথায় নাই সেটা বলে, কোথায় নাই? রাহমাতাল লিল। সেই নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন মসজিদকে। কাকে? মসজিদকে। যখনই মন খারাপ হতো কোথায় যেতেন? মসজিদে যেতেন। মোমেনরা কোথায় যাবে? আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর যাকাত দেব। কি দেব? বলেন 5, 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের 5টা খাত। কয়টা? কিন্তু বাংলাদেশ এটা মানা হয় না। প্রথম খাত খনিজ, খনিজ পদার্থ। আমাদের দেশে তেলের খনি আছে না? গ্যাসের খনি আছে না? কয়লার খনি আছে না? রাসূল বলেছেন যেখানে খনি পাওয়া যাবে ওই এলাকার গরিব মানুষকে 5 ভাগের 1 ভাগ খনি থেকে কি করতে হবে? দিতে হবে। বলেন তো যদি 5 ভাগের 1 ভাগ উত্তরবঙ্গে কয়লা খনি থেকে দিত, কোনো গরিব থাকতো? তিতাস গ্যাস কুমিল্লা 5 ভাগের 1 ভাগ যদি ওই আশেপাশের লোকদেরকে দিত, গরিব থাকতো? থাকতো। 2 নাম্বার, খেতে আপনি ফসল করেন, আকাশের বৃষ্টিতে ফসলগুলো বেড়ে ওঠে, 10 মনে 1 মন কারে দিবেন? গরিবেরে দিবেন। কখন দিবেন সেটাও বলছেন ইয়াউমা হাসাদিহি, হয় না? ইউ গোনা কাট ইট ডাউন। যখন ক্ষেতের ভিতরে কাটবেন তখন দিবেন, ঘরেই না। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেই দিন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি আপনি খেতে সার দেন, লোক দিয়ে সেচের ব্যবস্থা করেন, তাহলে 20 মনে খরচ আছে তো। 20 মনে 25টা ছাগল আপনি পালেন। কয়টা? 25টা ছাগল। আপনি ছাগলের খাবার কিনেন না, বাইরে গিয়ে খেয়ে আসে। 1 বছর পূর্ণ হলে একটা ছাগল কারে দিবেন? কথা বলেন। গরিব হতে পারে আপনার আপন ভাই, আপন ভাইকেও জাকাত দেয়া যায়। তবে জাকাত দেওয়ার সময় বলে দিবেন না ভাই তোরে জাকাত দিচ্ছি। শফিক ভাই যদি ওনার ভাইরে বলে জাকাত দিচ্ছি, নিবে? কবে তোর জাকাত তুই খা, তুই আমার জাকাত দেশকে না খেয়ে মরে যাবো, কিন্তু জাকাত খাবে না। এই জন্য রাসূল বলছেন উল্লেখ করার দরকার নাই, বিনা উল্লেখে দিবা। ভাই এই টাকাটা হাতে রাখেন, ভাই এই ছাগলটা আপনারা দিলাম, এই ছাগলটা আপনি খান অথবা বাচ্চাদেরকে নিয়ে পালেন। ইসলাম যে কত সম্মানিত, ঠিকটা বা ঠিক? আর যদি আপনি ছাগলের খাবার কিনেন, খাবারের দাম বেশি না কম, তাহলে আর এটা দিতে হবে না। 30টা গরু পাললেন অথবা ওঁট পাললেন, মাঠে ছেড়ে দেন, মাঠে খেয়ে ঘরে চলে আসে। 30টার মধ্যে একটা কারে দিবেন? গরিবরে দিবেন। আমাদের গরিবের গরুর গোস্তের স্বাদ মিটবে কি মিটবে না? আহা, কোথায় সে যাকাত? এখন কি অবস্থা? এক মন্য সিরামিক যদি হিসাব করে যাকাত দেয়, মানিকগঞ্জে গরিব থাকবে না, আমি বলছি। মুন্নু সিরামিক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমার আব্বার বন্ধু মুন্নু সাহেব, একসাথে পার্লামেন্টে ছিলেন 2 জন, খুবই ক্লোজ বন্ধু। এবং চাচা আমাকে এত স্নেহ করতেন, আমাকে কোনো মাদ্রাসায় আনলে উনি যাইতেন সেখানে। 2টা মাদ্রাসা আমি ওনাকে পেয়েছি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যেখানে যেতেন কি করতেন? দান করতেন। এখন এই জামাইরাও মোটামুটি দান করে, যে জামাইটা দায়িত্বে আছে। তো যদি হিসাব করে দিত, হিসাব কি? 1 কোটি টাকা যদি 1 বছর জমে, কত টাকা যাকাত বলেন তো? 2.5 লক্ষ। কত লক্ষ? 2.5 লক্ষ। 100 কোটি জমলে 2.5 কোটি। কয়শো কোটি? 2.5 কোটি। এইভাবে যদি পয়সাওয়ালারা যাকাত দিত, বাংলাদেশে গরিব থাকতো নাকি? থাকতো না। আমার আল্লাহ বলছেন মসজিদ যারা আবাদ করবে
প্রথম হলো ঈমান, প্রথম কি? 2 নম্বরে নামাজ কায়েম, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে কি? যাকাত। যাকাতের অর্থ ব্যবস্থার পক্ষে যারা কাজ করে না তাদের আমলনামায় প্রতিদিন জিনার গুনাহ ওঠে। যাকাতে যারা সিস্টেমে চলে না, শুধু সিস্টেমে যারা যায় তারা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহগার। রাসূল বলেছেন সুদের হলো 70টি গুনাহ। কয়টা? কোন কবিরা গুনার 70টি গুনাহ নাই। সবচেয়ে ছোটটা হলো আপন মায়ের সাথে জিনা করা। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় সুদখোর ছিল ইউনূস। তার গ্রামীণ ব্যাংক দিয়ে সুদ নিতে সবচেয়ে বেশি। পরে আমার এক আলোচনা শোনার পরে সে বলছে আমি সুদ ছেড়ে দিছি। সুদ কি করেছো এটা হিসাব নেবেন কে? তোমার ওই সিস্টেম যদি এখনো চালু থাকে তোমার আমলনামায় গুনাহ উঠতে থাকবে। মাহফিল একটা চালু করে গেল, এই মাহফিল যতদিন চালু থাকবে প্রথম যারা শুরু করেছে সওয়াব পাবে কিনা? যেমন মসজিদে কাবা যারা বানিয়েছেন, কাবা বানিয়েছেন কে? আল্লাহ। এরপরে পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস। এখন 220 কোটি মুসলমান কাবার দিকে ফিরে নামাজ পড়ে, সবার সওয়াব ইব্রাহিম আলাইহিস সালামের আমলনামায় উঠে যায়। আর আদমের ছেলে কাবিল হাবিলকে হত্যা করেছে। পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে সব গুনাহ কার আমলনামায় যাবে? কাবিলের আমলনামায় যাবে। এই যে হাসিনা 1400 হত্যা করেছে, গুনাহ কার আমলনামায়? কাবিলের আমলনামায় যাবে। কারণ পৃথিবীর প্রথম খুন সে করেছে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন 3 নাম্বার 4 নম্বরে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, যারা মসজিদ আবাদ করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না, ঠিক না ঠিক? আমরা ভয় করি কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে তারা ছিলেন সবচেয়ে বড় সাহাবে কেরাম। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবীদেরকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এটা হয়েছে কাকে ভয় করার কারণে। আমরা বললাম এই ভয় কার মধ্যে থাকে না? 45 নম্বর সূরা বাকারা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য তাদের জন্য কঠিন হবে যাদের হৃদয়ে আল্লাহর ভয়। একজন সাহাবী কাপড় নাড়ছেন নামাজে দাঁড়িয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, যদি তার অন্তরে ভয় থাকতো হাতের ভিতরেও ভয় আসতো। নামাজে যখন দাঁড়াবেন ভয় থাকবে কার? দৃষ্টি থাকবে কোন দিকে? সেজদার দিকে। যখন বাহিরের নামাজে আপনাদের মনোযোগ আসে না তখন তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? আজকে এখান থেকে গিয়ে ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়ত করব, রাজি আছি তো? তাহাজ্জুদ পড়তেন রাসূল কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। যত লম্বা নামাজ তত লম্বা রহমত দান করবেন কে? তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে কার? তাহাজ্জুদ পড়বে যার, সম্পর্ক হয়ে যাবে তার, ঠিক তবে ঠিক। আর তাহাজ্জুদের চেয়ে বড় ঔষধ আর কিছুই। আজকের মেডিকেল সায়েন্স বলছে সব রোগের চিকিৎসা হলো সেজদা। চিকিৎসা কি? সেজদা। কারণ মাথাটা হলো স্বাস্থ্যের মূল। স্বাস্থ্যের মূল কি? মাথা। মাথা ঠিক, স্বাস্থ্য ঠিক। এই মাথা ঠিক থাকে কি করলে? সেজদা দিলে। এই এখানে যে রগগুলো আছে যখন আপনি সেজদায় যাবেন সবগুলো রগ একসাথে পুষ্টি পায়, রগগুলো তাজা হয়ে ওঠে, রগগুলোতে কোনো অসুখ থাকে না। এই জন্য যারা কম্পিউটার সায়েন্সে কাজ করেন তারা যদি 5 ওয়াক্ত লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন আপনার ব্রেনের সব সেলগুলোকে ভালো করে দিবেন কে? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো 3টি। প্রথম হলো সুগন্ধি। কোন মুসলমানের গায়ে দুর্গন্ধ থাকতে, তবে মোজার গন্ধ হইলে অসুবিধা নাই, দাঁতের গন্ধ হইলে অসুবিধা। বিড়ি খায়া, মসজিদের পাশে বিড়ি খায়া, আল্লাহু আকবার, এরকম আল্লাহর ওলি আসেনি তো? তুমি কি সর্বনাশ করলা? বিড়ি যারা খায় এদের কাপড়ের থেকে কিসের গন্ধ? বিড়ির গন্ধ। আর বিড়ি খায় কোথায় বসে? গন্ধ কোথায়? শয়তানও কি খায়? কেন এই কাজ করলে? খবরদার, কোন দুর্গন্ধ জান্নাত থেকে আসে না। সব সুগন্ধ কোত্থেকে আসে? আর সব দুর্গন্ধ কোত্থেকে আসে? জাহান্নাম থেকে আসে। 2 নম্বর রাসূল বলছেন মা,
মায়ের জাতি মেয়েদেরকে সবচেয়ে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের জান্নাত মায়ের কোথায়? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 3 নাম্বার রাসূল বলছেন জুআলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী করে দেয়া হয়েছে নামাজ। নামাজ নামাজ চক্ষু কি হয়? শীতল হয়। আল্লাহ দোয়া শিখাচ্ছেন সূরা ফুরকানের ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার বিবি আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, অর্থাৎ নামাজি বানিয়ে দেন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবির জন্য নাম ধরে দোয়া করবেন। রাসূল নিজে বিবির জন্য দোয়া করতেন। যার বিবি যত ভালো তার ঘর তত ভালো। শ্রেষ্ঠ বিবি হলো, সবচেয়ে নেককার বিবি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবিকে আপনাকে অনেস্ট করতে হবে। বিবিকে রাগ করা, বিবিকে মারা হারাম সম্পূর্ণ। বিবিকে সুন্দর কমপ্লিমেন্ট দিবেন। মা আয়েশাকে কমপ্লিমেন্ট দিতেন রাহমাতাল লিল আলামিন। কিছু একটা করলে রাসূল বলতেন অসাধারণ হয়েছে, অনিন্দ সুন্দর। আর আমরা কি বলি? কি রাঞ্ছত। এরকম আছে না নাই? কি রাঞ্ছ। বউ দেখলে মুখ খারাপ, কারণ ওই যে অফিসে লিপস্টিক আলকাতরা মালকাতরা এইগুলোর সাথে সারাদিন কেটায়। শোনো মিয়া, ওগুলো হলো এইডস ছড়ায়। যেগুলো পর্দা করে না ওগুলো এইডস নিয়ে ঘুরে, আর তোমার বিবি রহমত নিয়ে তোমার জন্য অপেক্ষা করে। কার কথা? আল্লাহর কথা। মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন বিবিরা তোমাদের শান্তির জায়গা। সূরা রুম 21 নম্বর আয়াত। বিবিদেরকে তোমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছি। বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে রাখবা ভালোবাসা। কার কথা? ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাযাক্কারুন। এটা তাদের জন্য উপদেশ বাণী যারা উপদেশ নিবে আল্লাহর পক্ষ থেকে। খবরদার, কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন না, আমরাও করব। বিবির নাম ধরে দোয়া করবেন। মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশার জন্য দোয়া করতেন, প্রত্যেক দিন দোয়া করতেন। কি দোয়া করতেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন জান্নাতে যাব সেই জান্নাতে আমার সাথে দিয়ে আমার আয়েশাকে। সুবহানাল্লাহ কইলেন না? মা খাদিজার জন্য দোয়া করতেন কি? আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আয়েশা মহা খুশি। রাসূল বলছেন, আয়েশা তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। আপনি আমার জন্য দোয়া করেছেন। রাসূল বললেন, আয়েশা শুধু তুমি না, আমার প্রত্যেক উম্মতের জন্য আমি এরকম দোয়া করি। এই জন্য যত বেশি পারেন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো ঘোষণা আছে? কোনো ঘোষণা আছে? আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক দিন কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। ফজরের নামাজে যারা অন্ধকারে মসজিদে যায়, রাসূল বলেছেন কিয়ামতের দিন নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাদের চারপাশ আলোকিত করে দিবে। এশার নামাজে যারা অন্ধকারে মসজিদে যায়, কিয়ামতে তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা যাব তো মসজিদে? আমরা খেয়াল রাখবো তো মসজিদে? বাচ্চাগুলোকে মসজিদে রাখবো। মেয়েরা যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দি থেকে, মসজিদ থেকে নিষেধ করে দিও না। গোলাম মোস্তফা ভাই রাগই করলো কিনা আমার উপর? আমি মোস্তফা ভাই আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে কালিজিরা খান, কালিজিরা তেল খান। আমরা এখন দোয়া করব। লুৎফর রহমান সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। সবচেয়ে বেশি দোয়া করবো এই যে সুন্দর বাচ্চাদের জন্য। এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ। টার্কিতে প্রত্যেক মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। মসজিদ কি? কবরস্থান। আর আমাদের দেশে মসজিদে বাচ্চারা ঢুকলে বুড়ারা কি করে? খবরদার,
মসজিদে যদি বাচ্চারা না আসে মসজিদ বিরান হয়ে যাবে, ঠিক না ব্যাঠি? আমাদের পরে হাত ধরবে কারা? এই সুন্দর সুন্দর বাচ্চারা। আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ সবার জন্য, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা